জীবন আমার পান্তা খেয়ে কাটলো। এই পান্তা খেয়েই একদিন মরতে হবে, তাও আমার কোনো আফসোস নেই। পান্তা বুড়ি, শুনছো নাকি? কে? টুনি নাকি? তুই আবার এসেছিস? তুমি ছাড়া দুদানা ভাত কেউ তো খেতে দেয় না পান্তা বুড়ি, তাই তোমার কাছেই ঘুরে ফিরে চলে আসি। হয়েছে, আর আমার প্রশংসা করতে হবে না। এই নে, দুদানা পান্তা খেয়ে বাড়ি ছাড়। আমার আবার আজকাল কাউকে আশেপাশে একেবারেই সহ্য হয় না। রূপপুর নামের এক গ্রামে বাস করত জোলেখা নামের এক বুড়ি। সে বুড়ির এই জগতে কেউ ছিল না। এক ছেলে ছিল, সেও মহামারীতে প্রাণ হারিয়েছে। সবাইকে হারিয়ে বুড়ির মেজাজ ও খিটমিটে স্বভাবের হয়ে গিয়েছিল। বুড়ির বয়স হলেও কাজ করে খেত, কারো কাছে হাত পেতে কিছু চাইতো না। আর টুনি প্রায় বুড়ির বাড়িতে পান্তা খেতে আসতো। এইটুকু তো শরীর তোর, এত কি খাস? শুনলাম আজ পান্তার সাথে রাঁধবি সর্ষে ইলিশ, তাই তো এলাম খাবার কথা বলতে। দোহাই লাগে, তাড়িয়ে দিও না, ধরি তোমার হাতে। বেশ, কাল এসে খেয়ে যাস। ইলিশ মাছটা বাজার থেকে আনতে দেবে নাকি? শুধু কথায় কথায় বলেছি আজ ইলিশ কিনবো, সে শুনে নিয়েছিস তো বদমাশ পাখি। বুড়ি পান্তার সাথে সর্ষে ইলিশ খেতে খুব ভালোবাসতো। যেদিন বুড়ির বাজার থেকে ইলিশ আনতো, সেদিন বুড়ির মন খুব ভালো থাকতো। ভাগ্যে সকাল সকাল আজ বাজারে গিয়েছিলাম, তাই এই পদ্মার ইলিশটা কিনতে পারলাম। কতকাল সর্ষে ইলিশ খাই না, ঝাল ঝাল সর্ষে ইলিশ দিয়ে পান্তা ভাত মজা করে খাবো। আবার তো টুনিও আসবে পান্তা ইলিশ খেতে। বুড়ি ইলিশ নিয়ে বাড়ি ফিরছিল, সে পথ দিয়ে যাচ্ছিল মিচকে নামের এক চোর শিয়াল। বুড়ির হাতে পদ্মার ইলিশ দেখে মিচকে চোর একা একা বলে উঠলো, পান্তা বুড়ির হাতে দেখছি এক বড় একটা ইলিশ মাছ। এখান থেকে মাছের গন্ধ পাচ্ছি, এ তো পদ্মার ইলিশই হবে। কতকাল পদ্মার ইলিশ খাই না, এতদিন তো শুধু বুড়ির বাড়ির পান্তা চুরি করে গেছি। আজ বুড়ির হাতের রান্না করে ইলিশ খাবো। ইস রে, কাঁচা মাছ দেখেই তো জিভে জল এসে গেল। বুড়ি বাড়িতে ফিরে যায়। সে খুব যত্ন করে সর্ষে দিয়ে ইলিশ মাছ ঝাল ঝাল করে রান্না করে, আর ভাত রান্না করে ভাতে ঠান্ডা পানি দেয়। তখনই বনের শিউলি নামের এক শিয়ালিনী সেখানে আসে আর বলে, হ্যাঁ গো বুড়িমা, আজ ইলিশ রাঁধছ বুঝি? তোমার হাতের রান্নার সুগন্ধে আমি তোমার বাড়িতেই চলে এলাম। এসেছো, বেশ করেছো, তবে আর একটু আগে এলে ভালো করতে। আমি তো কেবলই গরম ভাতে পানি দিলাম পান্তা ভাত করার জন্য। তোমরা তো আবার পান্তা খাও না। বুড়িমা, তুমি তো মাঝে মধ্যে গরম ভাতও খেতে পারো নাকি? আজ সর্ষে ইলিশ রাঁধছ বলে কথা, গরম ভাত দিয়ে তৃপ্তি করে খাবে, আর সে তুমি পান্তা ভাতের সাথে এটা খাবে, এ কি হয়? না গো মা, এ তো বছরের অভ্যেস, বদল কি হবে? তাছাড়া রোজ তো আমার বাড়িতে পদ্মার ইলিশ আসেও না। খুব কষ্ট করে কিছু টাকা জমিয়েছিলাম, তাই দিয়েই এটা কিনে আনলাম। একদিন গরম ভাত খেয়ে কি হবে বলো? কিছু কিছু অভ্যেস অনেক আপন হয়ে যায়। এ যেমন পান্তা খাওয়ার অভ্যেস, কতদিন তো কোনো চুরি ফিতো বিক্রি হয় না আমার, তখন এই পান্তা ভাত লবণ আর মরিচে আমার ভরসা। তোমাকে তো কত বলি, এই বয়সে এত কাজ করার কি দরকার? তুমি তো আমার ঘরে 3 বেলা খেতে পারো, তুমি তো আমার কথাও শোনো না। না রে মা, যতদিন বাঁচি নিজে যতটুকু পারি নিজের উপার্জন করে খাবো,
অন্যের গোল গ্রহে বেঁচে থাকার বার যে আমি নিতে পারবো না। হয়েছে বুড়িমা, তোমার সাথে কথা বলে আমি আগেও পারিনি, আজও পারবো না। তা আমাকেও দাও পান্তা, আমিও তোমার হাতের পান্তা আর সর্ষে ইলিশ একটু খেয়ে দেখি। বুড়ি আর শিয়ালিনী গল্প করতে করতে তৃপ্তি করে পান্তা আর সর্ষে ইলিশ খায়। খাওয়া শেষে শিয়ালিনী বাড়িতে চলে যায়। আর তখনই টুনি আসে ইলিশ পান্তা খেতে। পান্তা বুড়ি, দাও না একটু খেতে। দিচ্ছি দিচ্ছি, সবুর কর বাপু। বুঝলি টুনি, শিউলি শিয়ালিনী এসেছিল দরদ দেখাতে। আমার ইলিশ মাছ খাবে তো খেয়ে যা। আমাকে নাকি ভাত ওর বাড়িতে 3 বেলা খাওয়াবে। আমার কি ওদের মতো ছোট বংশ যে অন্যের বাড়িতে গিয়ে চেয়ে খাবো? খাবারের গন্ধ পেয়ে বিড়ালের মতো শুকতে শুকতে চলে এসেছে। ইলিশ মাছ বাড়িতে এনে আজ মনটা ভালো ছিল, তাই ভালো ব্যবহার করে খাওয়ালুম, নইলে দিতে মিছে মতো। এইসব পশুরূপী বিড়াল তাড়াতে আমি আবার বেশ ভালো জানি। অমন রাগ করে না পান্তা বুড়ি। টুনিও খেয়ে চলে যায়। এরপর বুড়ি বাকি রান্না করা সর্ষে ইলিশ আর পান্তা ডেকে রাখে। বুড়ি মনে মনে ভাবে রাতে একা বসে পেট ভরে সর্ষে ইলিশের সাথে পান্তা ভাত খাবে। এরপর বুড়ি চুরি ফিতের ঝুড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে চুরি ফিতে বিক্রির জন্য। চুরি ফিতের ঝুড়ি নিয়ে অনেক ঘোরাঘুরির পরেও বুড়ির তেমন কোনো বিক্রি হয় না। তাই বুড়ি রেগে গিয়ে একা একা বলে, আজকাল বাপু কেউ চুরি ফিতে পড়তেই চায় না। আধুনিক যুগের ছেলে মেয়েরা এখন চুলে ব্যান্ড আর হাতে ব্রেসলেট পরে, যত সব নেকামি। আমরা সেই কালে চুলে রঙিন ফিতে বেঁধে কাচের চুড়ি পরে স্বামীর সামনে দাঁড়ালেই স্বামীর হুঁশ উড়ে যেত। আর এদের দেখো, আমার চুলে ফিতে পড়তে ভালো লাগে না, ইচ্ছে করে শুনিয়ে দেয় কিছু কথা। কিন্তু আমার কি, আমি তো বিক্রেতা, ভালো ব্যবহার তো আমাকে করতেই হবে। ওদিকে বুড়ির অনুপস্থিতিতে মিচকে নামের সেই খারাপ চোর বুড়ির বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে আর পান্তা সর্ষে ইলিশ খাওয়া শুরু করে। এই বুড়ির হাতের রান্না এত ভালো, বুড়ির বয়স কম হলে আমি বুড়িকে বিয়ে করে নিতাম। এমনিও আমার মতো অলস চোরকে তো কোনো শিয়ালিনী পাত্তাই দিবে না। এই বুড়ি যদি কপালে জুটে তবে কিন্তু মন্দ হয় না। এই কথা বলে মিচকে চোর আবার খাওয়া শুরু করে। খেতে খেতে মিচকে শিয়াল বুড়ির সব পান্তা আর ইলিশ খেয়ে ফেলে। চোরের এসব কাণ্ড জানালা দিয়ে দেখছিল টুনি। এই মিচকে চোর এত বাজি! বেচারে বুড়ি কত কষ্ট করে 2 টাকা রোজগার করে খায়, আর এই পাজি চোর সব খেয়ে ফেলেছে। পান্তা বুড়ি আজ আসুক, বুড়িকে সব বলে দেব। এরপর এই চোর গণদুলাই তো খাবে। চোর খাওয়া শেষ করে বুড়ির বাড়ি থেকে চলে যায়। আর তখন বুড়ি বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকে বুড়ি দেখে ওর খাবারের সব হাঁড়ি ঢাকনা খোলা। আরে সব খোলা কেন? হাঁড়ি ভর্তি সব খাবার রেখে গেলাম যে, কে খেলো এইসব? আমার এত কষ্টের উপার্জন। বুড়ি কপাল চাপড়ে কাঁদতে থাকে। আর তখন টুনি উড়ে বুড়ির কাছে আসে আর বলে, পান্তা বুড়ি, মিচকে নামের সে খারাপ চোর তোমার খাবার চুরি করে খেয়ে ফেলেছে। ওই বদমাশ মিচকে এর আগেও আমার পান্তা চুরি করে খেয়েছে, আমি ওকে কিচ্ছু বলিনি। আজ এত কষ্টে টাকা জমিয়ে ইলিশ এনেছিলাম, ভেবেছিলাম কদিন রেখে রেখে খাবো, সেটাও খেয়ে নিল। আজ আর আমি বসে থাকবো না, আমি আজ বনের রাজা বাঘ মশাইয়ের কাছে মিচকে শিয়ালের নামে বিচার দেব। বুড়ি বনের রাজা বাঘ মশাইয়ের কাছে যায় আর বাঘ রাজার কাছে সব ঘটনা খুলে বলে। বাঘ রাজা বনের পশুদের পাঠিয়ে মিচকে শিয়ালকে ধরে নিয়ে আসে। সেখানে বনের আরো পশুও ছিল। শুরু হয় বিচার। ছি ছি মিচকে,
এর আগে তুই পান্তা বুড়ির পান্তা খেয়েছিস, আর আজকে এটা আবার কি করলে তুই? বুড়ির থেকে তো তোর শিক্ষা নেওয়া উচিত রে। তোর কি লজ্জা হয় না রে? বুড়িমার বয়স বেশি, কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারে না, আর তারপরে মাথায় চুরির ডালা নিয়ে রোদে ঘুরে ঘুরে চুরি ফিতা বিক্রি করে, আর সে টাকা দিয়ে খায়। আর তুই কিনা এই বুড়ির মার খাবার চুরি করে খাস? এসব মিথ্যা কথা রাজামশাই। আমি যে চুরি করেছি এর কি কোনো প্রমাণ আছে শুনি? তখনই আড়াল থেকে টুনি বেরিয়ে আসে। প্রমাণ দিব? আমি এর প্রমাণ। আমি এই মিচকি চোরকে পান্তা বুড়ির পান্তা আর ইলিশ চুরি করে খেতে দেখেছি। টুনির কথা শুনেই চোর থতমত খেয়ে যায় আর বলে, আসলে আমার তো কোনো কাজ নেই রাজামশাই, তাই আমি চুরি করে খাই। কাজ নেই মানে কি রে? তুই তোর স্বভাব ঠিক কর, তোর শরীরে শক্তি আছে, কাজ করে খেতে পারিস। আর তা না করে যেখানে কাজে ঢুকিস সেখানে কিছু না কিছু চুরি করিস। এইরকম করলে তোকে কে কাজ দিবে শুনি? তাই বলছে কি, আগে নিজের স্বভাব ঠিক কর, তখন দেখবি ঠিক আল্লাহর রহমতে কোনো না কোনো কাজ তুই ঠিকই পেয়ে যাবি রে। রাজামশাইয়ের এসব কথা শুনে মিচকি শিয়াল খুব অনুতপ্ত হয় আর বুড়ির কাছে মাপ চায়। বুড়ি উপরে উপরে খিটখিটে স্বভাবের দেখালেও তার মনের ভেতর ছিল নরম, তাই বুড়ি চোরকে ক্ষমা করে দেয়। চোর খুশি মনে বাড়ি চলে যায়। সবশেষে বৃদ্ধাও নিজের বাড়িতে ফিরে আসে আর প্রতিদিনের মতো আবারও ঠান্ডা পানি দিয়ে ভাত পান্তা করে নেয়। টুনিও প্রতিদিনের মতো দুদানা পান্তা খাওয়ার জন্য বুড়ির কাছে এসে বায়না নিয়ে বসে থাকে।